হ্যাঁ 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 হ্যালো, হ্যাঁ অফিসার, আমি মুখার্জি বাড়ি থেকে দীপ্যমান মুখার্জি বলছি। আমার আমার মাকে আর আমার স্ত্রীকে না খুঁজে পাওয়া যাচ্ছে না। না না না, ওরা কিন্তু কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরোনোর মানুষই নয়। আমার মনে হচ্ছে ওদের কোনো বিপদ হয়েছে। আপনি আপনি প্লিজ একবার দেখুন না অফিসার, প্লিজ। আসলে আমার স্ত্রীর আজকে ওই পরীক্ষা দিতে যাওয়ার কথা ছিল, চাকরির পরীক্ষা। হ্যাঁ, বাড়িতে অ্যাম্বুলেন্সও চলে এসেছে, কিন্তু হঠাৎ করে ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না। অফিসার, আমার মনে হচ্ছে বিদেশ মন্ডলের লোকজন ওদের কোনো ক্ষতি করে দিয়েছে। ওই বিদেশ মন্ডলের লোকজন কিন্তু অপুকে ছাড়বে না অফিসার। আপনি প্লিজ একবার দেখুন। আপনি যত তাড়াতাড়ি সম্ভব একবার আমাদের বাড়িতে আসুন, প্লিজ আসুন, প্লিজ প্লিজ। কি বলছে কি বলছে ওরা? আরে বাবা, এটা বাড়ি না অন্য কিছু? এটা শান্তিতে ঘুমোতেও দেবে না নাকি? কি হয়েছে? কি সবাই মিলে এরকম চিৎকার চেঁচামেচি করছো? কি হয়েছে? ইউ স্টুপিড! পড়ে পড়ে ঘুমোতে চাইছো? বাড়ির ছেলে হয়েছে, বাড়ির কোনো খোঁজ খবর তুমি রাখার কোনো প্রয়োজনীয়তা মনে করো না। তোমার মা আর তোমার ভাইয়ের স্ত্রী দুজনে উধাও। মানেটা কি? কি কি বলছো? কি মাকে খুঁজে পাওয়া যাচ্ছে? হ্যাঁ ঠিকই বলছি, তোমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর অপু মাকে খুঁজে পাওয়া যাচ্ছে। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি কি শুনলাম যেন মা আর অপু কোথায় চলে গেছে? তাহলে কি বিদেশ মন্ডলের লোকেরা ওদেরকে উঠিয়ে নিয়ে গেল? এ বর্তি ভাই, আমি না কদিন আগে ওই ঘরে ঘুমিয়েছিলাম, তাহলে তো আমাকে উঠে নিয়ে যেতে পারতো। এ ভগবান! মেজো বৌমা, তোমার মজা করাটা একটু বন্ধ রাখো, দয়া করে বন্ধ রাখো। বিষয়টা কিন্তু যথেষ্ট সিরিয়াস। মা, তুমি এখানে বসে চা খাচ্ছ? ওদিকে যা ঘটনা ঘটার সব ঘটে গেছে। মানে কি বলতে চাইছিস তুই? অ্যাম্বুলেন্স বুঝি আসেনি? আরে বাবা, অ্যাম্বুলেন্স আসবে না কেন? তাহলে কি হয়েছে? ও বুঝেছি, দীপু বুঝি অপুকে যেতে দিচ্ছে না। দীপু অপুকে যেতে দেবে না? দীপু অপুর টিকিটা পর্যন্ত ধরতে পারবে না। অপু বাড়ি থেকে হাওয়া, সঙ্গে মাসিমণিও হাওয়া। হাওয়া মানে? অপু ভ্যানিশ? এ বাবা, আমি কি করে বলবো? বাড়ির কেউ কিচ্ছু জানে না। সকাল সকাল বাড়িতে হুলুস্থুলু পড়ে গেছে। শিগগিরই নিচে বসার ঘরে চলো। আরে আমি তো কিছুই বুঝতে পারছি না। মাঝখান থেকে আমাদের সব প্ল্যান ভেস্তে গেল। অলোক ড্রাইভারকে দেওয়া অতগুলো টাকা সব হাতছাড়া হয়ে গেল। মা, সব শেষ হয়ে গেল। এরকম করে বলিস না, আমার এবারে প্ল্যান কিছুতেই ভেস্তে যেতে পারে না। মা, আমাদের প্ল্যান অলরেডি ভেস্তে গেছে। বাড়ির সবাই সন্দেহ করছে বিদেশ মন্ডলের লোকেরা মাসিমণি আর অপুকে তুলে নিয়ে গেছে। কি বলছিস কি? আরে হাদা, বিদেশ মন্ডলের ছেলেরা যদি অপুকে আর দিদিকে তুলে নিয়ে গিয়ে থাকে, তাহলে তো অপু এমনিতেও পরীক্ষা দিতে পারবে না, আর অমনিতেও পরীক্ষা দিতে পারবে না। আরে বিদেশ মন্ডল তো আমাদের কাজটা আরো সহজ করে দিল রে। মা, তুমি একদম ঠিক বলেছো। যাকে চলো বসার ঘরে যাই, ওখানে গিয়ে মা আর ছেলে একটু হাউতাস করি। চলো। দাঁড়া, আগে মুডটা সেট করে নিতে দে, চোখ দুটো একটু ছলছল করে নিতে দে, তারপরে দেখ আমি বসার ঘরে গিয়ে কি নাটক করি। উফ, বিদেশ মন্ডল তো আমাদের টার্গেটটা অলরেডি ফুলফিল করে দিল। আমার যে কি আনন্দ হচ্ছে, কি আনন্দ। ও দিদি, অপুরে কোথায় গেলি? মাই গড! দিদি রে, দিদি, অপু কোথায় গেলি তোরা? জামাই বাবু, এ কি হলো জামাই বাবু? তার মানে যে সন্দেহটা করেছিলাম সেটাই হলো, অনর্থটা ঘটেই গেল, সর্বনাশ হয়েই গেল। বিদেশ মন্ডলের লোকেরা দিদিদের তুলে নিয়ে গেল। কি হবে এখন? পরীক্ষা তো দিতেই পারবে না, প্রাণে বাঁচবে কিনা কে জানে। তুমি একটু চুপ করো, তোমার মুখটা একটু বন্ধ রাখো। কথা বললে তো কোনো উপকার হবে না, তাই চুপ করতে বলছি। পুলিশকে খবর জানানো হয়েছে, পুলিশ আসছে, ব্যবস্থা হবে একটা কিছু। এই অরিন্দমকে খবর দে, যেন অরিন্দম চট করে চলে আসে। দীপু, অরিন্দমকে আমি কিছুদিন সহ্য করবো। কি ভেবেছে মগের মুলুক? দেশে আইন কানুন নেই? অনাদি মুখুজ্জে এতদিন হালি শহরের বাসিন্দা, এতদিন সে মাথা উঁচু করে চলেছে। কি ভেবেছে তার বাড়ি থেকে দুজন সদস্যকে তুলে নিয়ে চলে যাবে দিন দুপুরে?
থাকবে, কেউ কিচ্ছু বলবে না, কোনো প্রতিবাদ করার কেউ নেই, হতে পারে না। চুপ করে থাকবো না, অনেক সহ্য করেছি, আর কিছুতেই সহ্য করবো না। মেশমশাই, আমি তাহলে অ্যাম্বুলেন্সটাকে চলে যেতে বলি। বাবা, কি হয়েছে কি? তোমরা তোমরা সবাই এরকম টেনশনে কেন এত? তোমার মা আর অপুমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা সকাল থেকে উধাও। মানে হ্যাঁ বড়দা ভাই, ওদের দুজনকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশে খবর দেওয়া হয়েছে, পুলিশ আসছে বললো। আমার মনে হয় এটা ওই বিদেশ মণ্ডলেরই কাজ। না না, শোনো শোনো, আগে তোমরা আমার কথাটা একটু মন দিয়ে শোনো। আমি যে কারণে হন্তদন্ত হয়ে বাড়িতে ছুটে আসলাম, ওই আমাদের পাশের দোকান, আমি যখন দোকান খুলছিলাম, মুদির দোকানের যে মালিক যদু, ও আমাকে বললো ও নাকি অপু আর মাকে দেখেছে স্টেশন রোডের দিকে যেতে। মা নাকি অপুকে হুইল চেয়ারে নিয়ে যাচ্ছিল। আমি তো সেটা জানার জন্যই এখানে দৌড়ে দৌড়ে আসলাম যে বাড়িতে গাড়ি থাকা সত্ত্বেও ওদেরকে তোমরা এরকম ভাবে যেতে দিয়েছো কেন? হ্যাঁ, আরে ওদের তো অ্যাম্বুলেন্স করে কলকাতা যাওয়ার কথা ছিল, ওরা একা একা কোথায় গেল? কিছুই তো বুঝতে পারছি না বাবা, ওরা তো কাউকে কিছু জানিয়ে যায়নি। তাহলে কি ওরা ট্রেনে করে কলকাতায় গেল? আরে দিবু, মা এটা কেন করলো? আমার কিন্তু মনে হচ্ছে এই পুরো প্ল্যানটা অপুর। না, অপুর নয়। আমি যতদূর অবলাকে চিনি, এটা অবলার বুদ্ধি, সম্পূর্ণ অবলার, যাতে বিদেশ মণ্ডলের লোক কোনোভাবেই অপুর পরীক্ষা দেওয়ার বিষয়টা জানতে না পারে, যাতে কোনোভাবে অপুমার কোনো ক্ষতি ওরা করতে না পারে, তার জন্য গোটা প্ল্যানটা সাজিয়েছে অবলা। সমস্তটা অবলা নিজের বুদ্ধিতে করেছে। মা এটা ঠিক করেনি বাবা। এই পুরো বুদ্ধিটা যদি মার হয় তাহলে মা এটা ঠিক করেনি। অপুর মতো একজন অসুস্থ মানুষকে নিয়ে এভাবে বেরিয়ে চলে গেল, এতটা রিস্ক নিল মা। এই কি ছেলে মানুষের বুদ্ধি হয়েছে দিদির, কে জানে। না না, দিদির এটা করা একদম ঠিক হয়নি, একদম ঠিক হয়নি। আর কারোর কথা না ভাবুক, দিদি একবার আমার জামাইবাবুর কথা তো ভাবতে পারতো। বয়স্ক মানুষ, কত টেনশন করবে এখন। টেনশনে যদি জামাইবাবুর শরীরটা খারাপ হয়ে যায়। না না না, এটা একদম ঠিক হয়নি। তুমি ভাবতে পারছো মাসিমণি, দীপু যেখানে চাইছে না যে অপু পরীক্ষাটা দিক, সেখানে মা হঠাৎ করে অপুকে নিয়ে এরকম পাগলামি কেন করছে আমি বুঝতে পারছি না। আচ্ছা এই আচ্ছা বাবা, তুমি তো মাকে বোঝাতে পারতে, না বলতে পারতে মাকে। আমি বলতে চাইছি দৈপায়ন, এই তর্কগুলো এখন বন্ধ রাখো দয়া করে। এই তর্ক করার সময় নয়। এখন ঈশ্বরের কাছে আমার একটাই প্রার্থনা যে অবলা যেমন অপুমাকে পরীক্ষা দিতে নিয়ে গেছে, তেমনি ভালোই ভালোই যেন পরীক্ষা দিয়ে ফিরে আসে। হ্যাঁ গো, শুনছো? বলছি ওদের একবার ফোন করে দেখো তো কত দূর পৌঁছেছে। ফোন কি করে করব গো, মা তো ফোনটা বাড়িতে রেখে গেছে। আর অপুর ফোন তো বন্ধ। বাবা কি টেনশন, কি টেনশন! আমার আমার কিছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না আমার। কার ফোন, কে ফোন করেছে গো? ওই নাটকের দল থেকে ফোন করছে। এখন এইসব ফোন ধরবো বলো এই অবস্থায়, তাই কেটে দিলাম। বলছিলাম কি বাবা, এখন তো অপুদের খবর পাওয়াই গেছে, তাহলে আমি এখন কাজে বেরোই, আমার রিহার্সাল আছে। এলাম।
চিমটি কাটছো কেন? চিমটি কাটবো কেন? চিমটি কাটবো কেন? হাত ধরে টানছি, ঘরে চল, ঘরে চল। উফ, আমার এই টেনশনে আর ভালো লাগছে না, আমার মাথা ধরে গেছে। ঘরে চল, ঘরে চল, আমার মাথাটা টিপে দিবি। চল চল, ঘরে চল। না না, মা কিন্তু এটা ঠিক করেনি বাবা। আজকে মা আর অপু মিলে যে ঘটনাটা ঘটালো, এটা আমি কিছুতেই মেনে নেব না। এতটা টেনশনে রাখার আমাদের কোনো মানে হয় না। মাথা গরম করিস না দীপু, একটু আগে বলেছি, এখনো বলছি, মাথা গরম করিস না। এখন আশু যে কর্তব্য সেটা আমাদের করতে হবে। গাড়ি বের কর, আমরা বেরোই, আমরা দেখি ওরা কতদূর পৌঁছলো। ও আমরা দরকার হলে অপুমার পরীক্ষা সেন্টার পর্যন্ত যাব। আমি যাব না দীপু, না না, আমি যাব না বাবা। তোমরা গেলে যাও, আমি যাব না। ওরা যখন একা একা ওখানে যেতে পেরেছে, তখন তখন ওখান থেকে একা একা ফিরেও আসতে পারবে। এই যে বিদেশ মন্ডলের লোকজনকে নিয়ে আমি যে ভয়টা পাচ্ছিলাম, সেটা তো অমূলক। মা তো তাই প্রমাণ করে দিল। আমার ভয়ের, আমার চিন্তার, আমার টেনশনের তো কোনো দাম নেই মায়ের কাছে আর অপুর কাছে। আমি কেন যাব? আমি যাব না, আমি যাব না। তোমরা গেলে যাও, আমি যাব না। ছোট্ট করবো, শোনো, আমরা ওদের সাথে যোগাযোগ করবো কি করে? বাবা, আমি বলছি আর কথা বাড়িয়ে লাভ নেই, দেরি করেও লাভ নেই। আমরা চলো গাড়ি নিয়ে অপুর পরীক্ষা সেন্টারে ডিরেক্ট চলে যাই। ঠিক বলেছিস, তাই করব। দীপু যখন শুনলো না, তখন আমরাই যাব। চলো চলো, তাড়াতাড়ি চলো। চল। অপুর কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি অপুর। অপু একদম ঠিক আছে। এই সুপর্ণা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি ন্যাকামি করো না তো। ঠিক আছে মানে তোমার বোনের কি হয়েছে শুনলেই তো পরীক্ষা দিতে গেছে। একবারে অসহ্য মেয়ে একেবারে। ঘরে যাচ্ছি, আমার জন্য চা নিয়ে এসো। ও ভাই, দরজাটা খুলুন। আন্টিমান, দীপু অ্যাসিস্ট্যান্টকে তো প্রণাম করে আসা হলো না। আগের বার পরীক্ষার হলে ঢোকার সময় দীপু অ্যাসিস্ট্যান্টকে প্রণাম করেছিলাম। আচ্ছা, ও যদি আমায় ভুল বোঝে? না শোনা মা, দীপু তোমাকে ভুল বুঝবে না। দীপু আমার একদম অবুঝ ছেলেই নয়, ও ঠিক বুঝবে আমি এই কাণ্ডটা কেন ঘটিয়েছি। শোনো মা, আমি কোনো ঝুঁকি নিতে চাইনি, তাই বাড়ির কাউকে কিছু না বলে বেরিয়ে এসেছি। আমি চাই না সোনা মা, কোনো কিছু তোমার পরীক্ষায় বাধা হয়ে দাঁড়াক। কিন্তু আন্টিমান, বাবা যে আমার জন্য অ্যাম্বুলেন্স জোগাড় করলো, কই আমরা সে অ্যাম্বুলেন্সে করে কেন এলাম না? শোনা মা, আমার মনটা না খুব কু ডাকলো জানো। মনে হলো যদি কিছু বাধা বিঘ্ন আসে, যদি কোনো ক্ষতি হয়, যদি তুমি পরীক্ষার হলে সময় মতো না পৌঁছতে পারো, তারপর যেন শোনাবো আমি ভাবলাম কি যদি কেউ ওই গাড়ির কল কবজা খুলে রেখে দেয়, যদি কেউ তোমার উপরে হামলা করে, জানি না বাবা, এইসব মনের মধ্যে কু ডাকলো। তারপর ভাবলাম না, সাবধানের মান নেই, তাই ওই ট্রেনে করে এসে কলকাতার এই স্টেশনে পৌঁছালাম। এখান থেকে এই গাড়ি করে তোমার ওই পরীক্ষার জায়গায় পৌঁছে দেবো। আচ্ছা আন্টিমান, এবার তো আমাদেরকে বাড়িতে সবাই খুঁজবে, ফোনেও পাবে না। যদি পুলিশে খবর দেয় তখন কি হবে? সে জানালে জানাক, কি আর করা যাবে বলো। ও আমি বাড়ি ফিরে সব সামলে নেবো, তুমি চিন্তা করো না। তোমাকে শুধু ওই পরীক্ষার জায়গায় আমি পৌঁছে দিই, ব্যাস। ও ড্রাইভার ভাই, এই যে ভাই দেখো না, এইখানে যে ঠিকানাটা লেখা আছে, এই ঠিকানায় আমাদের একটু পৌঁছে দাও না ভাই। দুর্গা দুর্গা দুর্গা,
তোমাকে পরীক্ষার হলে পৌঁছে দিয়ে পরীক্ষায় বসিয়ে দিতে পারলে আমি নিশ্চিন্তি। ঠাকুর, আমার সোনামাকে পরীক্ষার হলে পৌঁছে দাও ঠাকুর। মা ছেড়ে দাও। ছেড়ে দিবি না। মা, মা হাতটা ছাড়ো। এটা আমাকে দে। দে মা, দীপু। মা। দীপু, যদি তুই ছিঁড়ে দিস বা নষ্ট করিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। পড়ো 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 পড়ো। পড়বো, পড়ছি আমি, দেখো। ওই আমাদের পাশের দোকান, আমি যখন দোকান খুলছিলাম, মুদির দোকানের যে মালিক যদু, ও আমাকে বললো ও নাকি অপু আর মাকে দেখেছে স্টেশন রোডের দিকে যেতে। যাতে কোনোভাবে অপুমার কোনো ক্ষতি ওরা করতে না পারে তার জন্য গোটা প্ল্যানটা সাজিয়েছে অবলা। ছোট্টা করবো, কি করছোটা কি তুমি? দয়া করে এইভাবে রাগারাগি করো না। ওদিকে না জানি মা আর অপু কি বিপদের মুখে আছে, আর তুমি সেখানে রাগ করে এইভাবে ঘরে বসে থাকবে বলো তো? ও ছোট্টা করবো, যাও না গো, ওদেরকে ফিরিয়ে নিয়ে এসো না। যাবো না। যাবো না আমি, যাবো না, পারবো না যেতে। ছোট্টা করবো, দেখো আমি বুঝতে পারছি তোমার অভিমান হয়েছে, রাগ হচ্ছে আমার রাগ। দেখো ছোট্টা করবো, আমি বুঝতে পারছি রাগ হওয়াটা খুব স্বাভাবিক। আমি মানছি ছোট্টা করবো যে মা আর অপু এইভাবে বাড়ির কাউকে না জানিয়ে চলে গিয়ে খুব ভুল করেছে, ওরা কাজটা একদম ঠিক করেনি। কিন্তু ছোট্টা করবো, তুমিও যে এত রাগ করবে সেটা ওরা হয়তো বুঝতে পারেনি। ওরা ভুল করে ফেলেছে ছোট্টা করবো, তুমি একবারটি যাও না গো, ওদেরকে নিয়ে এসো না, দোহাই তোমার ছোট্টা করবো। বললাম তো সেজ বৌদি, আমি যাবো না, ওদের খুঁজতে যেতে পারবো না। সত্যি যদি ওদের কোনো বড় বিপদ হয়ে থাকে তখন? বিপদের ভয় যদি পেতো তাহলে বাড়ি থেকে বার হতো না। আর তাছাড়া আমরা তো আন্দাজ করছি ওরা কোথায় গেছে, আমরা তো শিওর নই। এই আন্দাজে ভর করে কাউকে খোঁজা সম্ভব নয়। আমি সব বুঝতে পারছি ছোট্টা করবো, কিন্তু আমারও যে খুব টেনশন হচ্ছে গো। দাম দেবে না সেজ বৌদি। অপু মানে তোমার বোন কারোর টেনশনের দাম দেবে না। আমার টেনশনেরও দাম দেয়নি, আমার কথার কোনো দাম দেয়নি ও। আমার বন্ধুত্বের দাম দিল না তোমার বোন। আজকাল ও আমাকে বন্ধু ভাবেই না বন্ধু। সেই জন্য তো যা খুশি তাই করে যাচ্ছে, যা খুশি তাই। কিরে, ফোনটা ধরলো না গো মা, এবারও ধরলো না। কর সমানে ফোন করে যা যতক্ষণ না ধরছে। মা, এটা আমরা কি করছি? মানে এইভাবে এই ঘরে বসে এসব নিয়ে আলোচনা করছি, যদি কেউ শুনতে পেয়ে যায়। আরে দূর বাবা, কেউ শুনতে, কারোর আমাদের দিকে নজর নেই। সবাই ওই অবলা মুখার্জি আর অপুকে নিয়ে মেতে আছে। শাশুড়ি বউ একসঙ্গে উধাও হয়ে গেছে রে, দেখতে পাচ্ছিস না? এদের আদিক্ষেতা দেখতে পাচ্ছিস না? কেউ থানায় পুলিশকে খবর দিচ্ছে, আর কেউ সোজা পরীক্ষা হল অব্দি ছুটে চলে যাচ্ছে। বড়দা ভাই তো বললো ওই যদু নাকে অপু আর মাসিমণিকে যেতে দেখেছে। মা, তার মানে কি অপু সত্যি সত্যি পরীক্ষা দিতে গেছে? আরে গেলে যাক না, আমাদেরও তো প্ল্যান বি রেডি আছে। পরীক্ষা হলে যদি পরীক্ষা দিতে যায়, যাক। অবলা মুখার্জি নিজেকে খুব চালাক ভেবেছে না? ভেবেছে অ্যাম্বুলেন্সে করে যদি অপুকে পরীক্ষা দিতে নিয়ে যায় তাহলে অপুর পরীক্ষা দেওয়ায় বাধা পড়তে পারে। তাই কাক পক্ষীকে না জানিয়ে, নিজেদের লোকেদের না জানিয়ে চুপটি করে অপুকে পরীক্ষা দিতে নিয়ে গেছে। জানি না তো, এবার যুথিকা প্ল্যান বি অ্যাপ্লাই করবে। এক মিনিট মা, এক মিনিট।
হ্যালো, শোনো, অবলা মুখার্জি আর অপু বাড়ি থেকে গায়েব হয়ে গেছে। ওরা হয়তো পরীক্ষা হলেই পৌঁছবে। ওরা যদি পরীক্ষা সেন্টারে পৌঁছয়, ওরা যেন পরীক্ষা হল পর্যন্ত পৌঁছতে না পারে। তোমরা কিন্তু সবাই তৈরি থেকো। অপু যেন কিছুতেই পরীক্ষা দিতে না পারে। ওই মেয়ে পরীক্ষা দিতে পারবে না, আর আমরা তো পরীক্ষা সেন্টার বাইরেই দাঁড়িয়ে আছি। আমি তো তোমাদের আগেই ছবি পাঠিয়ে দিয়েছি অপুর। ঠিক ধরে ফেলবো, ছবিটা আমি আরেকবার ভালো করে দেখে নিচ্ছি। রাখছি। এই দেখ, ছবির এই দুজন মহিলাকে খুব ভালো করে চিনে রাখ। এরা দুজন যেন পরীক্ষা হলে ঢুকতে না পারে। তুই তৈরি থাক, আর আমাদের ছেলেদেরকে বল চারদিকে যেন ছড়িয়ে পড়ে। এই যে হুইল চেয়ারে বসা মেয়েটাকে, এর নামই অপু। একেই তুলে নিয়ে যেতে হবে গাড়িতে করে। ঠিক আছে, তাই হবে। মা, কাজ হয়ে যাবে। সত্যি কাজ হয়ে যাবে তো? অপু তাহলে পরীক্ষা দিতে পারবে না? অপু পরীক্ষা দিতে পারবে না মা, দিতে পারবে না। তাই যেন হয়, তাই যেন হয় ঠাকুর। ঠাকুর, অপু যেন পরীক্ষা দিতে না পারে। অপু যদি পরীক্ষা দেয় তাহলে যে আমি হেরে যাব। আমি আর হারতে পারবো না, আর হারতে পারবো না। আমাকে যে করে হোক জিততেই হবে, আমাকে জিততেই হবে।